গুড মর্নিং, আমি মনীষা। আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ বড়ই ভার। তবে আজ ছুটির দিন, একটু তো ভালো মন্দ খেতে হবে। দাঁড়ান, মাংস আর মাছগুলো ফ্রিজ থেকে বার করে দিই, একদম বরফ জমে আছে। ভাবছি আজ একটু চিকেন করব, যেহেতু রবিবার, আর ফিশ ফ্রাই করব। তার আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ব্রেকফাস্টে বানাবো ভাবছি চিড়ের পোলাও, তাই বাদামগুলো ভাজতে দিয়ে দিয়েছি। সাথে সবজিওগুলো একটু ভেজে নিই, একটু গাজর, একটু বিনস, একটু পেঁয়াজ, এই সমস্ত কিছু, একটু আলুও দিয়েছি। সমস্ত কিছু দিয়ে একটু ভেজে নেব। তারপর এখানে একটু বেশি কিছু মশলা অ্যাড করে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইসব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। জানেন, আবির প্রায় আজ 2 মাস পর মাছ খাবে, আর আমি ওই 2 সপ্তাহ মতন। তাই আজকে ফিশ ফ্রাই করব ভাবছি। ভেবেছিলাম একটু মাছের ঝাল করব, কিন্তু সাহস করে আর উঠতে পারিনি, কারণ এখানে তো ফ্রোজেন মাছ, এতদিন পর মাছ খাচ্ছি, যদি কোনো গন্ধ লাগে, তাই জন্যই আর খাইনি। তারপর রুই, কাতলা এইসব কোনো মাছই পাইনি। পাওয়ার মধ্যে পেয়েছি ওই একটু বাসা মাছ, তাই ওর ফিলেগুলোকেই এনেছি ফিশ ফ্রাই করব বলে। সব সবজিগুলো ভাজা হয়ে গেল, এবার আরেকটুখানি চাপা দেবো সেদ্ধ হওয়ার জন্য। এরপর খুলে সমস্ত চিড়েটা দিয়ে নাড়াচাড়া করে নিলেই চিড়ের পোলাও রেডি। চিড়ের পোলাও হতে হতে অন্য গ্যাসে আমি চিকেনও বসিয়ে দিয়েছিলাম, একটু চিকেন কষা। আর অন্যদিকে ভেবেছি একটু বাসন্তী পোলাও করব, সেটাও আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম। এরপর মাছগুলোকে সমস্ত রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আজকে সকালবেলা সবজি কাটতে কাটতে আমার হাতটা একটু কেটে গিয়েছিল, তাই জন্য আমি আর এই মাছের ফিলেগুলোকে বেড গ্রামসের মধ্যে কোট করতে পারিনি। তাই আবিরকে বললাম, তুমি একটু আমাকে হেল্প করে দেবে এগুলো কোট করে। তো সেই মতো আবির আমাকে এগুলো একটু রেডি করে দিচ্ছে। সমস্ত ফিশ ফ্রাইগুলো বেড গ্রামসের সাথে কোট করে নিয়ে রেখে দিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এদিকে ফিশ ফ্রাই রেডি, চলুন দেখা হবে আর অন্য ব্লগে।